নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, দিন বহুত দামি জিনিস। দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব। দিন আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য দিন দান করেছেন। দিন হাসিল করার জন্য মানুষকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। দিনের গুরুত্ব দুনিয়ায় এবং আখিরাতে সবচেয়ে বেশি। একজন মানুষের সম্মান মর্তবা দিনের ভিত্তিতে নির্ণয় করা হয়ে থাকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যুদ্ধে একজন সাহাবীকে ইমাম বানিয়ে দিয়েছেন। সে যুদ্ধে সেই সাহাবী ছাড়াও আরো বয়স্ক অনেক মুরব্বী সাহাবী ছিলেন, কিন্তু তারপরেও ওই সাহাবীকে ইমাম বানালেন। রাসূল বলেন যে সে কোরআন বেশি জানে, দিন সম্পর্কে অবগত বেশি, দ্বীনের ইলম তার মধ্যে বেশি। দুনিয়াতে যত আসবাব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত আসবাব মানুষের এবং জিন, এই দুই জাতি, তাদের খেদমতের উদ্দেশ্যে। আসমান জিন ও ইনসানের কল্যাণে, জমিন জিন ও ইনসানের কল্যাণে। আসমান এবং জমিন উভয়টার মাঝে যা কিছু আল্লাহ রেখেছেন, সৃষ্টি করেছেন জিন ও ইনসানের কল্যাণে। আমরা আমাদের দুই চোখে যা কিছু দেখি অথবা না দেখি, সব কিছু আল্লাহ তাআলার মাখলুক। এই যত মাখলুক আমরা দেখি অথবা না দেখি, সব মাখলুক আল্লাহ তাআলা জিন ও ইনসানের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। কিছু জিনিস আমরা স্পষ্ট বুঝি, কিছু জিনিস আমরা স্পষ্ট বুঝি না। সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, সেগুলো কি মানুষের কল্যাণে? জি, সেগুলো মানুষের কল্যাণে। সেগুলি মানুষের কোনো না কোনো ভাবে উপকারে আসে, সেগুলোর জন্য ব্যাখ্যা আছে। এত কিছু আল্লাহ তাআলা মানুষকে, জিনকে দিয়েছেন, তো মানুষ আর জিন থেকে আল্লাহ তাআলা কি চান? মানুষ এবং জিন থেকে আল্লাহ তাআলা, আল্লাহ যে দিন দান করেছেন যুগে যুগে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত, তো মানুষ এবং জিন থেকে আল্লাহ তাআলা আল্লাহর দিন চান। আল্লাহ তাআলার দিন শিখবে, আল্লাহ তাআলার দিন নিজের মধ্যে নিয়ে আসবে, আর সেই দিন মোতাবেক জীবনযাপন করবে। সেজন্য দিনদারের সম্মান, দিনদারের কদর আল্লাহ তাআলার কাছে খুব বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সারা দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত একজন দিনওয়ালা, কালিমাওয়ালা, আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, সাত আসমান, সাত জমিন, এবং এই জমিনের উপরে কত মাখলুক, পানির মধ্যে কত মাখলুক। মানুষ এক প্রকারের মাখলুক, জিন এক প্রকারের মাখলুক, গরু এক প্রকারের মাখলুক, ছাগল এক প্রকারের মাখলুক। এইরকম 18,000 প্রকারের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মতান্তরে আরো অনেক বেশি সৃষ্টি করেছেন। এই সকল মাখলুক সবকিছু আপন আপন অবস্থায় আল্লাহ রেখে দিবেন মানুষের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত মানুষ দিনদার থাকবে, ভিতরে দিন থাকবে, ঈমান থাকবে, ঈমান যিনি দান করেছেন সেই রবের রুবুবিয়ত থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জাল্লা শানহু কুল কায়নাতকে আপন অবস্থায় রেখে দিবেন। যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তো আল্লাহ বলবে আর কোনো লাভ নেই, জমিনের প্রয়োজন নেই। আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আসমানের প্রয়োজন নেই। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আর যাবতীয় যত মাখলুক আছে, নদী, নালা, খাল, বিল, বৃক্ষ, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে আর প্রয়োজন মনে হবে না। তো আল্লাহ তাআলা সব কিছুকে কিয়ামত সংগঠিত করে সব ফানা করে দিবেন। সারা দুনিয়া যত বেদিন আছে, দিনহীন মানুষ আছে, তারাও যে খানা খাচ্ছে, চলাফেরা করছে, আল্লাহ তাআলা যাবতীয় নিয়ামত ভোগ করছে, সেগুলো ওই যে যারা দিনদার, আল্লাহ বলনেওয়ালা, তাদের উসিলায়। কারণ সে দিন মানে দিন মতো চলে, খালিককে ডাকে,
সেজন্য খলিক সমস্ত মাখলুককে ঠিক রেখেছেন, তাই সে বদ্দিন, সেও ওই জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে জীবন বসর করছে। সেজন্য দিনের খুব দাম। এই দিন যার থেকে শিখবে তারও খুব দাম। সেই জন্যই যার মাধ্যমে দিন হাসিল করবে তাকে সম্মান করতে হয়, তার আনুগত্য করতে হয়, তার আদব করতে হয়, তার ভালোবাসা মহাব্বত দিলের মধ্যে ধারণ করতে হয়। আর দিনের সম্পর্ক দিলের সাথে, দিনের সম্পর্ক দিলের সাথে। সেজন্য যদি কোনো তালিবুল ইলম, কোনো সালিকিন দিন নিতে চায়, তাহলে অবশ্যই যার থেকে দিন শিখবে তার দিলের সাথে সম্পর্ক হতে হবে। যখন মানুষ কল থেকে পানি নিতে চায়, কলের যেই মুখটা দিয়ে পানি বের হয়, সেই মুখ বরাবর জগ, গ্লাস, কলস, যে পাত্রে পানি নিবে সেই পাত্রের মুখ আর ট্যাপের মুখ, কলের মুখ বরাবর হতে হয়। যদি বরাবর হয় তাহলে সেখান থেকে ওইখানে পানি ঢুকবে। কোন তালিবুল ইলম সে দিন শিখতে চায়, দিন নিতে চায়, তাহলে অবশ্যই দিনওয়ালার দিলের সাথে তার পূর্ণ সংযোগ হতে হবে, একমুখী হতে হবে। দ্বিমুখী হলে এক দিল থেকে আরেক দিলের মধ্যে দিন ট্রান্সফার হবে না, আসবে না। মোবাইলে এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ার দিয়ে একটা জিনিস আরেক জিনিসের আরেক মোবাইলের মধ্যে নেওয়া যায়। দুটার সাথে সংযোগ হতে হয়। এক ফোন থেকে আরেক ফোনে কল যেতে হলে নাম্বারটা অবশ্যই সঠিক হতে হয়, তাহলেই সংযোগ স্থাপন হয়। ঠিক তদরূপ ভাবে একজন সালিক, একজন তালিবুল ইলম সে দিনকে হাসিল করবে, তার উস্তাদ, তার শায়েখ, তার দিলের সাথে সম্পর্ক কায়েম হবে না, তাহলে কখনোই দিন আসতে পারে না। এটা সম্ভব নয়, নিয়মের বিপরীত এটা। সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তিনারা দিন শিখেছিলেন স্কুলে গিয়ে নয়, দিন শিখেছিলেন মাদ্রাসায় গিয়ে নয়, বরং তিনারা দিন শিখেছিলেন যেই ব্যক্তির দিলের উপরে আল্লাহ তাআলা দিন নাজিল করেছেন, সেই ব্যক্তির সিনা থেকে, সেই ব্যক্তির কলব থেকে সাহাবায়ে কেরাম নিজেদের কলবের মধ্যে, নিজেদের দিলের মধ্যে দিন হাসিল করেছেন। সেজন্য সাহাবীদেরকে সাহাবী বলা হয় সোহবতের কারণে। সাহাবীদেরকে তালিবুল ইলম নামে সম্বোধন করা হয় না। সাহাবীদেরকে হযরতুল আল্লাম, মুফতি, মাওলানা, হাফিজ, কারি, মুহাদ্দিস, শেখুল হাদিস, মুআল্লিম, মুদাররিস এরকম কোন টাইটেল দিয়ে সম্বোধন করা হয় না, বরং সাহাবীদেরকে সাহাবী বলা হয়। কেন? তিনারা সোহবতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে দিন হাসিল করেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে, কলবের উপরে কোরআন শরীফ নাজিল করেছেন, দিন নাজিল করেছেন। দিনের সম্পর্ক দিলের সাথে, কলবের সাথে। সাহাবায়ে কেরাম সেই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে সোহবতের মাধ্যমে অর্জন করেছেন। সোহবত কিভাবে হয়? যার সোহবতে থাকবে তার দিলের সাথে, তার চাওয়ার সাথে, তার মানসার সাথে নিজের ইচ্ছাকে পরিপূর্ণ মিটিয়ে দিয়ে তার চাওয়াকে নিজের চাওয়া বানাতে হয়, তার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাতে হয়, তার আদেশকে নিজের কাজ বানাতে হয়, তার নিষেধকে নিজের মধ্যে নিয়ে এসে সেটাকে বর্জন করতে হয়। যদি কোনো আজকের দিন পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দি সে যদি বাস্তবিক অর্থে দিন শিখতে চায়, অবশ্যই কোনো না কোনো নাইবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, তার সিনা থেকেই দিন নিতে হবে। ইলম, দিন এটা সিনা বা সিনা, এক কলব থেকে আরেক কলবে আসে, এক সিনা থেকে আরেক সিনায় আসে, এক কলব থেকে আরেক কলবে আসে। সেজন্য যদি কেউ দিন হাসিল করতে চায়, অবশ্যই সেই সিনার সাথে মিল করার জন্য নিজেকে তার হুকুমের সামনে মিটাতে হবে। এটাকেই সোহবাত বলে। সেটা দূর থেকেও সম্ভব, কাছে থেকেও সম্ভব। আর যদি কেউ সোহবাতকে নিতে না চায়, আবু জাহাল
উতবা, সাইবা, উবাই ইবনে খালফ, এরকম আরো জাহান্নামী যে সমস্ত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিল, কিন্তু রাসূলের সোহবাতকে নিজের দিল থেকে নেয় নাই, যার কারণে তাদের দিলের মধ্যে দ্বীন আসে নাই। কিন্তু পক্ষান্তরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এরকম দূর দূরান্তের যে কোনো সাহাবী রাসূলকে দিল থেকে গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি দামি, এত বেশি সম্মানিত করেছেন, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেই আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেই মাফের ঘোষণা দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ক্ষমা করে দিয়েছেন। সেই সাথে কোরআনে এলান আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ জাল্লা শানুহু তাদের উপরে সন্তুষ্ট। ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, এবং সকল সাহাবীদের জন্য আল্লাহ তাআলা হুসনা অর্থাৎ জান্নাতের ওয়াদা করেছেন। এটা সোহবাতের কারণে, কারণ তারা সোহবাতটা মন থেকে নিয়েছিলেন। এখনো আপনি আমি যদি সত্যিকার অর্থে দিনদার হতে চাই, দিনদারের সাথে পরামর্শ করে, তার ভালোবাসা লালন করে, তার সোহবাতের মাধ্যমে নিজের দিলের মধ্যে দ্বীন আনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের গুণে গুণান্বিত হয়ে দিনদারদের থেকে দ্বীন হাসিল করে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে সর্বস্তরে দ্বীন জিন্দা করার তৌফিক দান করেন।